Hello everyone, welcome back to another video. Today in this video we are going to learn some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকম বাক্য। তো দেরি না করে চলো ক্লাস স্টার্ট করা যাক। আর তাদেরকে রিকোয়েস্ট করছি যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। তো লেটস গেট স্টার্টেড। আমি তোমাকে দেখাবো কেমন করে এটা করতে হয়। কেউ হয়তো একটা কাজ করতে পারছে না, আমি বলছি যে আমি তোমাকে দেখাবো কেমন করে এটা করতে হয়। তাহলে আমি তোমাকে দেখাবো, আই শ্যাল শো ইউ। আই শ্যাল শো ইউ মানে হচ্ছে আমি তোমাকে দেখাবো কেমন করে এটা করতে হয়, হাউ টু ডু ইট। তাহলে পুরো সেন্টেন্সটা হলো আই শ্যাল শো ইউ হাউ টু ডু ইট। আই shall show you how to do it. I shall show you how to do it. আমি তোমাকে দেখাবো কেমন করে এটা করতে হয়। আমি তাকে সাহায্য করতে প্রতিজ্ঞা করেছি। আমি তাকে সাহায্য করতে প্রতিজ্ঞা করেছি। আমি হয়তো প্রতিজ্ঞা করেছি কাউকে আমি সাহায্য করব। তাহলে আমি প্রতিজ্ঞা করেছি, আই হ্যাভ প্রমিসড। আই হ্যাভ প্রমিসড কি প্রতিজ্ঞা করেছি? তাকে সাহায্য করতে। আই হ্যাভ প্রমিসড টু হেল্প হিম। ওকে, আই হ্যাভ প্রমিসড টু হেল্প হিম। আই হ্যাভ promised to help him. I have promised to help him. আমি তাকে সাহায্য করতে প্রতিজ্ঞা করেছি। আমি এটি দান করেছিলাম। কোনো একটা জিনিস আমি বলছি আমি এটা দান করেছিলাম। দান করা হচ্ছে গিভ অ্যাওয়ে মানে হচ্ছে দান করা। এখানে করেছিলাম অর্থে আমরা ব্যবহার করব পাস্ট ফর্ম গেভ অ্যাওয়ে। আমি এটি করেছিলাম, I gave it away. I gave it away. আমি এটি দান করেছিলাম। I gave it away. I gave it away. আমি এটা দান করেছিলাম। আমরা সুস্থ হওয়ার জন্য ওষুধ খাই। আমরা প্রত্যেকেই সুস্থ হওয়ার জন্য ওষুধ খাই। তাহলে আমরা ওষুধ খাই, we take medicine. কি হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য। in order to get well. in order to get well. we take medicine 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 in order to get well. আমি জানি যে সে কখনো এরকম অন্যায় করবে না। আমি জানি যে সে কখনো এরকম অন্যায় করবে না। তাহলে আমি জানি যে, আই নো মানে হচ্ছে আমি জানি, যে হচ্ছে দ্যাট। আই নো দ্যাট আমি জানি যে সে এরকম অন্যায় আর করবে না। হি এরপরে কী হবে? উইল। হি উইল নেভার মানে নেভার মানে কখনোই না। হি উইল নেভার ডু সাচ আ রং। হি উইল নেভার ডু সাচ আ রং। রং মানে হচ্ছে অন্যায় বা ভুল যাকে বলা হয়। তাহলে আই নো দ্যাট, I know that he will never do such a wrong. I know that he will never do such a wrong. Okay? ছেলেটি বেশ পড়ে। কোনো ছেলেকে আমি হয়তো ভালো পড়তে শুনেছি, আমি বলছি ছেলেটি বেশ পড়ে। The boy reads well. The boy reads well. The boy reads well. ছেলেটি বেশ পড়ে। The boy reads well. সে মৃদুভাবে কথা বলে। কেউ হয়তো খুব
মিষ্টভাষী, খুব মৃদুভাবে নরমভাবে কথা বলে। তাহলে শি আমরা ব্যবহার করতে পারি, যে মেয়েরা নর্মালি মৃদুভাবে কথা বলে, তাহলে আমরা ব্যবহার করব কি, সে মৃদুভাবে কথা বলে। শি স্পিক্স জেন্টলি, শি স্পিক্স জেন্টলি, শি স্পিক্স জেন্টলি, শি স্পিক্স জেন্টলি। তিনি আমাদের খুব ভালোবাসেন। কেউ হয়তো আমাদেরকে খুব ভালোবাসেন, তো আমি বলছি যে তিনি আমাদের খুব ভালোবাসেন। হি লাভস আস ডিপলি, ডিপলি মানে হচ্ছে খুব বা গভীরভাবে যাকে বলা হয়। হি লাভস আস ডিপলি, হি লাভস আস ডিপলি, হি লাভস আস ডিপলি। কুকুরটি দ্রুত বেগে দৌড়াচ্ছে। কোনো একটা কুকুর হয়তো খুব দ্রুত গতিতে ছুটছে, আমি বলছি কুকুরটি দ্রুত বেগে দৌড়চ্ছে। দ্য ডগ ইজ রানিং সুইফটলি, সুইফটলি মানে হচ্ছে দ্রুত বেগে। দ্য ডগ ইজ রানিং সুইফটলি, দ্য ডগ ইজ রানিং সুইফটলি, দ্য ডগ ইজ রানিং সুইফটলি। তারা শান্তিতে বাস করে। কার মানে কেউ হয়তো খুব সুখে আছে, আমি বলছি তারা শান্তিতে বাস করে। দে লিভ পিসফুলি, পিসফুলি মানে হচ্ছে শান্তিতে। দে লিভ পিসফুলি, দে লিভ পিসফুলি, দে লিভ পিসফুলি। সে ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে। কারোর কথা আমি বলছি যে সে ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে, তাহলে সে ঘোরাফেরা করছে। হি ইজ মুভিং অ্যাবাউট, কিভাবে, ব্যস্ত হয়ে। তাহলে ব্যস্ত ইংলিশ হচ্ছে বিজি, তাহলে বিজিলি। হি ইজ মুভিং অ্যাবাউট বিজিলি, হি ইজ মুভিং অ্যাবাউট বিজিলি। ওকে, হি ইজ মুভিং অ্যাবাউট বিজিলি। তিনি তোমাকে আন্তরিকভাবে আশীর্বাদ করবেন। কাউকে বলছি যে তুমি আশীর্বাদ নিয়ে এসো তাহলে তিনি তোমাকে আন্তরিকভাবে আশীর্বাদ করবেন। হি উইল ব্লেস ইউ হার্টিলি, হার্টিলি মানে হচ্ছে আন্তরিকভাবে। হি উইল ব্লেস ইউ হার্টিলি, হি উইল ব্লেস ইউ হার্টিলি, হি উইল ব্লেস ইউ হার্টিলি। আমি নিশ্চিতভাবে তোমার অভাব অনুভব করব। কেউ হয়তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে বেশ কিছু দিনের জন্য, তো আমি বলছি যে আমি নিশ্চিতভাবে তোমার অভাব অনুভব করব। আই শ্যাল সার্টেনলি মিস ইউ, আই শ্যাল সার্টেনলি মিস ইউ, আই শ্যাল সার্টেনলি মিস ইউ, আই শ্যাল সার্টেনলি মিস ইউ। সে সহজে অঙ্কটি করলো। কাউকে হয়তো একটা অঙ্ক দিয়েছিলাম, হয়তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমি একটা কঠিন অঙ্ক দিয়েছি, তারপর বলছি যে সে সহজে অঙ্কটি করলো। হি ডিড দ্য সাম ইজিলি, হি ডিড দ্য সাম ইজিলি, হি ডিড দ্য সাম, সাম মানে হচ্ছে অঙ্ক, ইজিলি মানে সহজেই। হি ডিড দ্য সাম ইজিলি। সে রোজ এখানে আসে। আমি কারোর কথা বলছি, কেউ হয়তো রোজ আমার কাছে এখানে আসে, আমি বলছি যে সে রোজ এখানে আসে। হি কামস হিয়ার, সে এখানে আসে ডেইলি মানে হচ্ছে রোজ। হি কামস হিয়ার ডেইলি, হি কামস হিয়ার, হি কামস হিয়ার ডেইলি, হি কামস হিয়ার ডেইলি, সে রোজ এখানে আসে। আমি এটি আগে শুনেছি। কেউ হয়তো আমাকে কোনো কিছু বলছে, তো সেই বিষয়টা আমি আগে শুনেছি, আমি বলছি যে আমি এটা আগে শুনেছি। আই হ্যাভ হার্ড দিস বিফোর, আই হ্যাভ হার্ড দিস বিফোর, আই হ্যাভ হার্ড দিস
বিফোর, বিফোর মানে আগে। আই হ্যাভ হার্ড দিস, আমি এটা শুনেছি। বিফোর মানে হচ্ছে আগে, আমি এটা আগে শুনেছি। আই হ্যাভ হার্ড দিস বিফোর। আগামীকাল ছুটি, ছুটির দিনগুলোতে খুব মজা হয় আমাদের, তো বলছি যে আগামীকাল ছুটি। ইট ইজ আ হলিডে, আগামীকাল ইংলিশ হচ্ছে টুমরো। ইট ইজ আ হলিডে টুমরো। ইট ইজ আ হলিডে, হলিডে মানে হচ্ছে ছুটি, আর টুমরো হচ্ছে আগামীকাল, তাহলে ইট ইজ আ হলিডে টুমরো। সে গতকাল মুম্বাই গিয়েছে, গতকাল ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, তাহলে কি হবে? ইয়েস্টারডে মানে অতীতকাল, পাস্ট টেন্স, তাহলে হি লেফট ফর মুম্বাই ইয়েস্টারডে। হি লেফট ফর মুম্বাই, হি লেফট ফর মুম্বাই ইয়েস্টারডে। ওকে, হি লেফট ফর মুম্বাই ইয়েস্টারডে, সে গতকাল মুম্বাই গিয়েছে। শিগগিরই বৃষ্টি থামবে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, এইবার আকাশ দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বৃষ্টিটা থামবে। শিগগিরই বৃষ্টি থামবে, এটাকে ইংলিশে বলবো দ্য রেন উইল স্টপ সুন। দ্য রেন উইল স্টপ সুন। দ্য রেন উইল স্টপ সুন। দ্য রেন উইল স্টপ সুন, শিগগিরই বৃষ্টি থামবে। ছাত্রটি সব সময় অঙ্ক করে, কোনো একটা ছাত্রের কথা বলছি, সে তাকে যখনই দেখি সে অঙ্ক করে, বলছি ছাত্রটি সবসময় অঙ্ক করে। দ্য স্টুডেন্ট অলওয়েজ ডাজ সামস। 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 সে শিগগিরই ফিরবে, কেউ হয়তো কোথাও গেছে, সে কখন ফিরবে এটা বোঝানোর জন্য আমি বলছি সে শিগগিরই ফিরবে। হি উইল রিটার্ন সুন। রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, হি উইল রিটার্ন সুন, সে শিগগিরই ফিরবে। হি উইল রিটার্ন সুন, হি উইল রিটার্ন সুন। সে ওপরের দিকে তাকালো, সে উপরের দিকে তাকালো। হি লুকড আপ। হি লুকড আপ। হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো। তাকে ভেতরে আসতে বলো, কেউ হয়তো এসেছে আমার সঙ্গে দেখা করতে, আমাকে বলছে বাড়ির কেউ যে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, আমি বলছি তাকে ভেতরে আসতে বলো। টেল হিম টু কাম ইন। টেল হিম টু কাম ইন, তাকে ভেতরে আসতে বলো। টেল হিম টু কাম ইন। টেল হিম টু কাম ইন, তাকে ভিতরে আসতে বলো। তোমার বাবা কি বাড়ির ভিতরে? কাউকে আমি জিজ্ঞেস করছি যে তোমার বাবা কি বাড়ির ভিতরে? ইজ ইয়োর ফাদার উইদিন? ইজ ইয়োর ফাদার উইদিন? ইজ ইয়োর ফাদার উইদিন? ইজ ইয়োর ফাদার উইদিন? আমি সঞ্জীবকে কোথাও পেলাম না, যে কোনো নাম হতে পারে, যে আমি এখানে এক্সাম্পল হিসেবে সঞ্জীব ইউজ করেছি, আমি হয়তো কাউকে খুঁজছি, তো তার নাম ধরে বলছি যে আমি সঞ্জীবকে কোথাও পেলাম না। আই ফাউন্ড সঞ্জীব নো ওয়্যার। আই ফাউন্ড সঞ্জীব নো ওয়্যার। আই ফাউন্ড সঞ্জীব নো ওয়্যার। ওকে, আই ফাউন্ড সঞ্জীব নো ওয়্যার। রজত ওপরতলায় গেল। রজত ওপরতলায় গেল, তাহলে রজত ওয়েন্ট আপস্টেয়ার্স। আপস্টেয়ার্স মানে হচ্ছে ওপরতলা। রজত ওয়েন্ট আপস্টেয়ার্স। রজত ওয়েন্ট আপস্টেয়ার্স। রজত ওয়েন্ট আপস্টেয়ার্স। সরমা বাইরে গিয়েছে। সরমা বাইরে গিয়েছে। সরমা হ্যাজ গন আউট। সরমা হ্যাজ গন আউট। সরমা হ্যাজ
গন আউট। যে কেউ বাইরে যাওয়ার ক্ষেত্রে আমি তার নাম ধরে বলছি যে ও বাইরে গিয়েছে, শর্মা হ্যাজ গন আউট, বা সে বাইরে গিয়েছে, হি হ্যাজ গন আউট। ওইখানে গিয়ে বসো, বলছি যে ওইখানে যাও, ওখানে গিয়ে বসো, গো অ্যান্ড সিট দেয়ার, গো অ্যান্ড সিট দেয়ার, গো অ্যান্ড সিট দেয়ার, গো অ্যান্ড সিট দেয়ার। সেজন্য তিনি কাজটি ছেড়ে দিলেন। কোনো একটা কারণ হয়েছে, আমি কারোর কাছে এক্সপ্লেন করছি যে এই কারণের জন্য তিনি কাজটা ছেড়ে দিলেন, বা সেজন্য তিনি কাজটা ছেড়ে দিলেন। হি দেয়ারফোর লেফট দ্য জব, হি দেয়ারফোর লেফট দ্য জব, হি দেয়ারফোর লেফট দ্য জব। দেয়ারফোর মানে হচ্ছে সেজন্য, তাহলে হি দেয়ারফোর লেফট দ্য জব। সে নিশ্চিত আসবে, কারণ আসার জন্য আমি ওয়েট করছি, কেউ বলছে যে ও আসবে না, আমি বলছি নিশ্চিত সে আসবে, শিওরলি হি উইল কাম। শিওরলি মানে হচ্ছে নিশ্চিত বা নিশ্চিতভাবে, শিওরলি হি উইল কাম, শিওরলি হি উইল কাম। ওকে, নিঃসন্দেহে তিনি একজন সুবক্তা। সুবক্তা মানে ভালো কথা বলে। তাহলে আমি কেউ একজন হয়তো খুব ভালো কথা বলে, আমি তার কথা শুনেছি, আমি তার সম্পর্কে অন্য কাউকে বলছি যে নিঃসন্দেহে তিনি একজন ভালো বক্তা বা তিনি একজন সুবক্তা। নিঃসন্দেহে ইংলিশ হচ্ছে আনডাউটেডলি হি ইজ আ গুড স্পিকার। স্পিকার মানে হচ্ছে বক্তা। আনডাউটেডলি হি ইজ আ গুড স্পিকার। আনডাউটেডলি, undoubtedly he is a good speaker, good speaker, undoubtedly he is a good speaker। তিনি আসবেন কিনা আমি জানি না, কারোর আসার কথা আছে, তো আমি ভাবছি যে তিনি আসবেন কিনা আমি জানি না, I do not know, আমি জানি না তিনি আসবেন কিনা, if he will come, I do not know if he will come, I do not know if he will come, আমি জানি না সে আসবে কিনা, I do not know if he will come। ভারত নিশ্চিতভাবে জিতবে, বলছি যে ভারত নিশ্চিতভাবে জিতবে, শিওরলি ইন্ডিয়া উইল উইন, শিওরলি ইন্ডিয়া উইল উইন, শিওরলি ইন্ডিয়া উইল উইন, ভারত নিশ্চিতভাবে জিতবে। নিশ্চিত রূপেই তুমি সফল হবে। কেউ খুব কঠোর পরিশ্রম করছে তার সফলতা আসার জন্য, আমি বলছি যে নিশ্চিত রূপেই তুমি সফল হবে। ইউ উইল সার্টেনলি সাকসিড, ইউ উইল সার্টেনলি সাকসিড, ইউ উইল সার্টেনলি সাকসিড, ইউ উইল সার্টেনলি সাকসিড, তুমি নিশ্চিত রূপেই তুমি সফল হবে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা জানলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাক্য, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে অবশ্যই হেল্প করবে। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।